ভারতবর্ষের যিনি সংবিধান রচনা করেছেন তার নাম হচ্ছে বি.আর. আম্বেদকর। কি নাম? বি.আর. আম্বেদকর। তিনি জাতে ছিলেন হিন্দু, আর জাত ছিল শূদ্র, মানে নিচু জাতের। কথা বুঝতে পারছেন? এটা হয়তো আপনারা অত বুঝতে পারবেন না। এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলো বোঝেন? শূদ্র মানে নিচু জাত, মানে ব্রাহ্মণদের গায়ে যে টাচ লেগে যায়, ব্রাহ্মণরা মনে করে তারা অপবিত্র হয়ে গেল। ব্রাহ্মণরা যে পাত্রে পানি পান করবে, শূদ্ররা ওই পাত্রে পানি পান করতে পারবে না, এটা খেলে নাকি নাপাক হয়ে যায়। এটা হিন্দুদের মধ্যে এখনো বিদ্যমান আছে। তো ওই বি.আর. আম্বেদকর তিনি ছিলেন শূদ্র, মানে নিচু জাতের। সে বলছে, আমি যখন স্কুলে পড়তাম, আমার কোনো বন্ধু, যদিও তারা হিন্দু, তবু আমার বোতল থেকে পানি পান করতো না। আমি যে জায়গাতে বসতাম, আমার আশেপাশে বসতো না। আমি যে টিউবওয়েল থেকে পানি বের করতাম, ওই টিউবওয়েলে কেউ আমাদের হাত দিত না। এটা বি.আর. আম্বেদকর তার জীবনীতে লিখছেন। উনি ছিলেন হিন্দু। উনি যখন বড় হলেন, অনেক পড়াশোনা করেছেন, চিন্তা করেন, সংবিধান রচনা করেছেন, কম পণ্ডিত, অনেক পড়াশোনা করেছেন। তার একটা মুসলিম বন্ধু যখন হয়, মুসলিম বন্ধুর সঙ্গে কথা বলে, মুসলিম সে বন্ধু তাকে ইসলামের দাওয়াত দাওয়াত পেয়ে ওর মনটা ইসলামের প্রতি আগ্রহ জন্মেছে। সে মনে মনে বলছে যে আমি এখন ইসলাম গ্রহণ করব। তাকে একটা কোরআন মাজিদ দিয়ে দেয়। সে কোরআন মাজিদ পড়ে, হিন্দু লোকটা বি.আর. আম্বেদকর। কোরআন পড়ে তার কোরআনের প্রতি ভালোবাসা দিন দিন বাড়ে, আর মন চায় সে ইসলাম এখন গ্রহণ করবে। যখনই সে ঘোষণা দিয়েছে এখন আমি ইসলাম গ্রহণ করব, সঙ্গে সঙ্গে ভারতের আরেকজন সেই সময়কার বড় একজন নেতা, তার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। আমাদের ভারতের জাতির পিতা তাকে বলা হয়। বাংলাদেশের জাতির পিতা কাকে বলা হয়? শেখ মুজিবুর রহমানকে। আর ভারতের জাতির পিতা কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে। মহাত্মা গান্ধী শেষে যখন শুনতে পেয়েছেন যে বি.আর. একটা প্রশ্ন, আপনি কোন ইসলাম গ্রহণ করতে চাচ্ছেন, শিয়া ইসলাম না সুন্নি ইসলাম? এ প্রশ্ন লিখে পাঠিয়ে দিয়েছে। বি.আর. আম্বেদকরের কাছে যখন এসেছে, সময় পড়ে দেখছে সত্যি তো তাই। কোন ইসলাম গ্রহণ করবো আমি, শিয়া না সুন্নি? মুসলমানরা তো নিজের মারামারি করে, শিয়া না সুন্নি এটা নিয়ে। বি.আর. আম্বেদকর সঙ্গে চলেছে দিল্লিতে, একটা মসজিদে গিয়েছে, শিয়া মসজিদ, গিয়ে বলছেন যে মৌলানা সাহেব, আমি তো ইসলাম গ্রহণ করতে চাই, তো কোন ইসলাম গ্রহণ করবে, শিয়া না সুন্নি? শিয়া মৌলবী তখন বলছে, কেন আপনি শিয়া ইসলাম গ্রহণ করবে? আরে শিয়ারাই এরা জান্নাতি, সুন্নিরা জান্নাতে যাবে না। এখন উনি আচ্ছা থেকে বুঝিয়েছেন তাকে। এখন বুঝ টুজ নিয়ে উনি বেরিয়ে চলে এসেছেন। তারপরে গেছেন আর একটা সুন্নি মসজিদে গিয়ে বলছেন যে আমি তো ইসলাম গ্রহণ করতে চাই, তখন কোন ইসলাম গ্রহণ করবো, শিয়া না সুন্নি? ওরা বলছে সুন্নি ইসলাম গ্রহণ করতে হবে, শিয়াদের ইসলাম গ্রহণ করা যাবে না। শিয়ারা আবু বকর, ওমর, উসমানকে কাফের মনে করে, আমাদের আয়েশাকে কাফের বলে, এরা কখনো জান্নাত যাবে না। এই কথা যখন বলেছে, তখন বি.আর. আম্বেদকর নিজে বিভ্রান্ত হয়ে গেছে। এখন কি করি, কোনটাকে গ্রহণ করি? ইয়ে বলছে ইয়ে জাহান্নামী, ও বলছে এ জাহান্নামী। আশ্চর্য, উনি অবাক, কি করবো এখন? উনি অবাক হয়ে গেছেন। এসে তিনি কয়েক বছর পড়াশোনা করে তিনি সিদ্ধান্ত দিলেন তিনি ইসলাম আর গ্রহণ করবেন না। তিনি নাস্তিক হয়ে গেলেন। কি হয়ে গেলেন? নাস্তিক হয়ে গেলেন। বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, নাস্তিক হয়ে গেলেন, ইসলাম গ্রহণ করলেন না। ভাই বলেন তো, বি.আর. আম্বেদকর ইসলাম গ্রহণ না করার পেছনে কারণ কি? মুসলিমদের মধ্যে কি মতভেদ। সেই সময় এই বি.আর. আম্বেদকর যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নিত, ভারতের মুসলমানরা বুক ফুলিয়ে বলতো যে ভারতবর্ষের সংবিধান যিনি রচনা করেছেন তিনি আমার জাত ভাই, তিনি একজন মুসলিম। বি.আর. আম্বেদকর মুসলিমদের দ্বন্দ্বের কারণে তিনি ইসলাম ধর্ম গ্রহণই করলেন না। এটা দুঃখজনক নয়? আপনি চিন্তা করেন তো, ধরেন এখন একটা মানুষ, একজন হিন্দু ছেলে, ও যদি মুসলিম হয়, ধর মুসলিম হয়েছে একজন হিন্দু ছেলে, মুসলিম হওয়ার পরে দেখা যাচ্ছে একজন আহলে হাদিস আলেমের কাছে মুসলিম হয়েছে, বা ডাক্তার জাকির নায়েকের বক্তৃতা শুনে একজন হিন্দু সে মুসলিম হয়েছে। মুসলিম হওয়ার পরে সে নামাজ পড়ছে, আল্লাহু আকবার, একটা মসজিদে নামাজ পড়ছে। কয়েকদিন নামাজ পড়ার পরে দেখা যাচ্ছে মসজিদের ইমাম সাহেব, কি গো তুমি নাকি মুসলিম হয়েছো? জি হুজুর, আমি মুসলিম হয়েছি হিন্দু থেকে। ও তাই? তো তুমি বুকের পুরে হাত বেঁধে নামাজ পড়ছো কেন? এটা তো ওয়াহাবিরা করে, তুমি এইভাবে নামাজ পড়ছো কেন? এখন বলতে হিন্দু এই ছেলেটা কেবল মুসলিম হয়েছে 10 দিন হয়েছে, এখন ওয়াহাবি আর এই খারেজি, মুরজিয়া, গডজিলা, ও কি বুঝে? ও কিছু বুঝে কথা বলে? ও তো আর বলে কি, আমি তো মুসলমান, মুসলিম হয়েছি, কালেমা পরে মুসলিম হয়েছি ইসলামকে দেখে। এখন বুকের উপরে না নাভির নিচে ওকে বলছে এগুলো তো ওয়াহাবিরা করে। ও ভাই বিভ্রান্তির মধ্যে পড়বে কি পড়বে না? ও তখন ভাবছে আরে সব রাস্তায় কি করবো। মসজিদে ইমাম সাহেব বলছে দেখো তুমি মুসলমান তো হয়েছো, তবে জেনে দেখো মুসলমানের মধ্যে 4টে মাযহাব আছে, এই যে কোনো একটা মাযহাবকে মানতে হবে। কি মাযহাব? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4 মাযহাবের মধ্যে এক মাযহাব না মানলে তোমার মুসলমান হওয়া না হওয়া দুটোই সমান।
উনি বলছেন রে বাবা তো জবর ফ্যাকরা রে ভাই, আমি হলো মুসলমান হিন্দু থেকে এখন বলছে মাযহাব না মানলে নাকি জাহান্নামে চলে যাব। ও তখন ভাবছে তো ঠিকই আছে, নতুন হয়েছে অত বুঝে না। বলছে হুজুর তাহলে আপনি বলে দেন কোন মাযহাব মানলে ভালো হয়। বলছে আমরা তো সবাই হানাফি মাযহাব মানি। তাই তো যান আমাকে হানাফি মাযহাবে ভর্তি করে নেন। ও এখন হানাফি হয়ে গেছে। ভাই আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, জাস্ট বলছি গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি যে দল নিয়ে যত ঝামেলা করছে তার পরিণতি শেষ পর্যন্ত কি হতে পারে দেখেন। এখন ওই হিন্দু ছেলেটা এখন হানাফি হয়ে গেল। এখন হানাফি স্টে নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ছে, আস্তে আমিন বলছে, 20 টাকা তারাবি পড়ছে, ভালো কথা, কোনো সমস্যা নেই। এখন যখনই এভাবে নামাজ পড়তে শুরু করে দিয়েছে, একদিন ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, খুতবা শুনেছেন। আর একদিন এনাতুল্লাহ আব্বাসী হুজুর আছে না বাংলাদেশে, গিয়াসউদ্দিন তাহিরি একটা হুজুর আছে না, আলাউদ্দিন জিহাদি একটা হুজুর আছে না, এখন ওরা বক্তৃতা শুনছে মোবাইলে, কিন্তু ও তো জানে না, ও ভাবছে এটা হুজুর, হুজুর মধ্যে এত ভাগ বুঝে, ও তো বুঝে না। ও তখন ধরেন গিয়াসউদ্দিন তাহিরি বক্তৃতা ভালো লাগে, ওই চালিয়ে দিয়েছে, শুনছে আর বলছে শোনেন, যারা নবীজিকে নূরের তৈরি মানে না তারা কাফের, কাফের, তার 14 গোষ্ঠী কাফের। ওই নতুন মুসলমান হচ্ছে নমুসলিম ছেলেটা ভাবছে কিরে ভাই, আমার মসজিদে হুজুর তো বলল নবীজি আমার মাটির তৈরি, নূরের তৈরি বলা যাবে না, কিন্তু এই হুজুর এত বড় হুজুর, লাখ লাখ মানুষ তার ফলোয়ার, ও বলছে নবীকে নূরের তৈরি না মানলে আমি কাফের। ও আবার বিভ্রান্ত হবে কি হবে না, বিভ্রান্ত হচ্ছে কি হচ্ছে না। এইভাবে মুসলমান নতুন যারা হচ্ছে তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। ও তখন বুঝলো আচ্ছা ঠিক আছে কি করা যায়, একটা কিছু মেনে নিয়েছে যে না ঠিক আছে নবীজিকে মাটির তৈরি মেনে নিলাম, কারণ আমাদের হুজুর ইনি অনেক বড় হুজুর, মেনে নিয়েছে, ঠিকঠাক আছে। কিছুদিন পর তাবলিগ জামাতের ভাই এসেছে, এসে কি গো শুনলাম তুমি নাকি নতুন মুসলমান হয়েছ। জি হুজুর আমি হয়েছি নতুন মুসলমান। তো শুধু নিজে মুসলমান হলে হবে, আরো মানুষকে তো দিনের দাওয়াত দিতে হবে, মসজিদে শুধু নিজে নামাজ পড়ে নাজাত নিলে হবে, বাইরেকার আরো মানুষ আছে না, মুসলিম আছে না, তাদেরকে ইসলামে দাওয়াত দিয়ে ইসলামে দাখিল করতে হবে। এই দাওয়াতে তাবলিগ এটা করা ফরজ। চলেন এক চিল্লা দিয়ে আসে এবার। ও তখন বলছে ঠিকই তো বলেছে, আমি নিজে মুসলমান হলে তো হবে না, মানুষকে তো ইসলামের সত্য জানাতে হবে। ও তখন একদম জুব্বা হাব্বা পরে এক চিল্লা দিয়ে চলে গেছে, এক চিল্লা দিয়ে আসছে, আশা করে হাতে তসবি মসবি নিয়ে বড় বুজুর্গ সেজে চলে এসেছে, এসে আবার নামাজ টামাজ পড়ছে এলাকার মসজিদে। কিছুদিন পর 2-3 দিন পর আরেকজন ব্যক্তি বলছে কি গো তুমি নাকি তাবলিগ কে গিয়েছিলে। হ্যাঁ গিয়েছিলে। কোন তাবলিগে, সাতপন্থী না জুবারপন্থী আছে না নাই কথা বলেন। এখন ঢাকাতে যে টুঙ্গির ইস্তেমা চলছে, কাদের চলছে এটা, এটা জুবাইরপন্থী তো তাবলিগ জামাতের ইস্তেমা চলছে। কিছুদিন পর সাতপন্থীর হবে। তাবলিগের মধ্যে আবার দুটো ভাগ আছে না নাই, ভাগের পর ভাগ, ভাগ হয়ে যাচ্ছে মুসলমানের মধ্যে। একটুবার শুনছে যে চরমনা পিসের বক্তৃতা, চরমনা পিসের দেখা যায় চিৎকার মানে বলছে শোনেন আরে এত নামাজ যা তো আছে আছে, তরিকতের রাস্তায় না আসলে কোনো মুসলমান মুসলমান হতে পারে না। জেনে রাখেন যার পীর নাই তার পীর শয়তান, শয়তান শয়তান, পীর ধরা ফরজ। ও আবার বিপদে বলে কি রে ভাই, আরে প্রথমে মুসলমান হলাম, তারপরে সুন্নি হওয়া আছে, তারপরে আমাকে হানাফি বানালো, তারপর দেওবন্দি হানাফি, তারপর তাবলিগ জামাতি, তারপরে সাতপন্থী জুবারপন্থী, এরপরে বলছে তরিকা মানতে হবে, পীর না ধরলে আমি নাকি জাহান্নামে যাব। তো আমি এতগুলো কি করতে মানলাম, পীর না ধরলে যে জাহান্নামে যায়। ও বেটা আবার বিভ্রান্ত, এখন কি করি, ওর মাথা তার কাজ করছে না। আরে কোথায় বললাম, আরে হিন্দু ছিলাম ভালোই ছিলাম, কোথায় চলে আসলাম আমি। আরে পুকুর থেকে সমুদ্রে ঝাঁপ মেরেছি, যত যাই তত গভীরতা দেখতে পাচ্ছি। একটু পরেই ও তো বলছে ঠিক আছে কি আর করব, পীর যখন ধরতে হবে ধরি। বলছে পীর এবার কিভাবে ধরবো, বলছে 4টে তরিকা আছে। কয়টা? 4টে। একটা চিস্তিয়া, একটা কাদারিয়া, একটা নকশবন্দিয়া, একটা মুজাদ্দেদিয়া। উনি তখন বলছেন যে আচ্ছা কোনটা মানবো। বলছে কি আর মানবেন, চিস্তিয়া তরিকাই মানেন, ভারতে প্রথম ইসলাম নিয়ে এসেছিল বলে প্রচলিত আছে, চিস্তিয়া তরিকা মানে। বলছে ঠিক আছে আজ থেকে আমি চিস্তিয়া তরিকা হয়ে গেলাম। এখন দেখছে চিস্তিয়া তরিকা মানলেই হবে না, লোকাল পীরের কাছে বায়াত হতে হবে। এখন চলে আসলো আরো পীর সাহেব, চরমনাই, এনাদপুরি, জৈনপুরি, রাজারবাগি, ফুলতনি, দেওয়ানবাগি, হাটরশি, বাইশমারি, কুত্তামারি, খবিশমারি। আছে না নাই কথা বলেন। আরে পীরের পর পীর, আছে না নাই কথা বলেন। এক পীর আরেক পীরকে বলছে বেঈমান, আছে না নাই। এক পীর আর এক পীরের তরিকাকে বলছে এগুলো না যায় হারাম।
দুই পীর মারামারি করছে। এখন নতুন মুসলমান যে হয়েছে এ বেটা ও বারবার বলে কোথায় পড়লাম রে ভাই, আমি কোন জায়গাতে এলাম? আরে হিন্দু ছিলাম, 33 কোটি দেবতার পূজা করেছি, আর মুসলিম হয়ে 33 কোটি দল কোন দলে যায়? ও বেটা নিজেই বিভ্রান্ত। এই যে গোটা বিশ্বজগৎ মুসলিম জাতির আজকে অবস্থা, মুসলিম জাতি ইসলাম গ্রহণ করে কোথায় দাঁড়াবে? লোকটাকে দাঁড়াতে দেওয়া হয় না, এ ধরে একবার হাত ধরে টানছে, ও ধরে একবার টানছে, চতুর্দিক থেকে তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে, মুসলিমরা আবার বিভ্রান্ত হচ্ছে। তার জন্য দেখবেন অধিকাংশ মুসলমান তারা বেনামাজি থেকে যাচ্ছে। কেন? আমরা নিজেরাই হাজার লাখ লাখ দল তৈরি করে নিয়েছি, নিজেকে মনে করছি হক, বাকি সব বাতিল। আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আজকে বেরিয়ে আসা তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি বললেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমাদের মধ্যে যে রাসূল এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ তার আনুগত্য করো, ওয়ালা তুবদিলু আমালাকুম, আর এই দুটো বাদ দিয়ে যদি কিছু করতে যাও তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ বাতিল করে দেব। সূরা মুহাম্মদ আয়াত 33 আল্লাহ বলছেন, কি বলছেন? আল্লাহ যা বলেছে তাই মানো, নবী যা বলেছে তাই মানো, আর ইয়া বাদ দিয়ে নিজের মন মতো কিছু মানতে গেলে ওয়ালা তুবতিলু আমালাকুম, ওই আমলটাকে বাতিল করে দিব। আল্লাহ আমাদের কি বলেছে মানতে? আল্লাহর কথা, নবীর কথা। আর এ বাদ দিয়ে যদি তৃতীয় কোনো ব্যক্তির কথা মানি যেটা কোরআন হাদিসে নাই, আল্লাহ কি বলছেন? এই আমল যতই ভালো হোক না কেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, এই আমলকে বাতিল করে দিব। আপনি এটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আপনি বলছেন, দেখেন হুজুর, এই যে ফরজ নামাজের পরে একটু মুনাজাতটা তো করি, একটু হাত তুলে মুনাজাত করছি, তো এটা খারাপ কি? এটা আল্লাহর কাছেই তো চাইছি, আমি কি দুর্গার কাছে চাইছি? আমি তো হাত তুলে যাচ্ছি, পা তুলি তো আর নাই, পা তুলে তো যাচ্ছি না, তো এটা ভালো জিনিস। কেন আপনারা বলছেন এটা বিদআত? কেন বলছে এটা করা যাবে না? কেন অনেক হুজুর বলছে এই হাত তুলে ফরজ নামাজে মুনাজাত করা যায় না? ভাই, মানুষের একটা আবেগময় প্রশ্ন আছে না নাই? চাচা কি করব? কোরআন যে এই কথাই বলছে, আল্লাহ যা দিয়েছে, নবী যা দিয়েছে তাই মানো। এরপর যতই আপনার কাছে ভালো হোক না কেন, আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তুবতিলু আমালাকুম, করলে এমনটা বাতিল হয়ে যাবে। উদাহরণ আপনাকে দিয়ে বুঝতে পারবেন। চাচা, প্রতিদিন আমরা ফরজ নামাজ কত রাকাত পড়ি? ফরজ কত রাকাত? 17 রাকাত। সে হানাফি বলেন, শাফি বলেন, আর আহলে হাদিস বলেন, সবাই তো 17 রাকাত পড়ি, তাই না ভাইজান? জোহর পড়ে 4 রাকাত, এশা পড়ে 4 রাকাত, আসর পড়ে 4 রাকাত, ফজর পড়ে 2 রাকাত, মাগরিব পড়ে 3 রাকাত। এখন কেউ যদি বলে নামাজ পড়া তো ভালো কাজ, তো জোহর পড়লাম 4 রাকাত, আসর পড়লাম 4 রাকাত, এশা পড়লাম 4 রাকাত, বেটা মাগরিব তুই কেন 3 হবি? তোকে 4 পড়ে দিলাম। কেন হবে না? নামাজ পড়া ভালো কাজ যে চাচা, নামাজ পড়া ভালো কাজ না? কেউ যে মাগরিবের নামাজ ইচ্ছা হতো 4 রাকাত পড়ে দেয়, আর রুকুতে গেছে ঘন্টা ধরে যে 1 রাকাত বেশি পড়ছি, আমার আজকে অনেক সময়, ও যদি 1 রাকাত বেশি মাগরিব পড়ে দেয় 4 রাকাত, নামাজ হবে না বাতিল হবে? শুধু বাতিল হবে না, গুনাহ হবে। ফেরেশতারা তাকে কি ফুল দিয়ে বরণ করবে না? একদম একদম হাত দিয়ে কবরের মধ্যে 4-6 মারতে শুরু করবে? কেন? কারণ তুমি আল্লাহর বিধানের মধ্যে বেশি করেছো। ইসলাম ওটা না যে তোমার মন কি বলছে, ইসলাম এটা রাখে না, বরং মা তাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যতটুকু দিয়েছে অতই খুশি হয়ে যাও, আর যা দেয় নাই নবী মাতব্বরি করতে যেও না। এটা ইসলাম। এখানে নবীর কথা চলে, আমার মতো হুজুরের কথার মূল্য 5 পয়সা মূল্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই কথা বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। চাচা, আমরা যখন রুকু করি, 1 রাকাত নামাজে রুকু কবার করেন? একবার। সিজদা কয়বার করেন? 2 বার। এখন রুকু করা ভালো না খারাপ? আরো জোরে বলেন। রুকু করা তো ভালো কাজ, তাই না? এখন যদি কেউ মাতব্বরি করে বলে রুকু করা তো ভালো কাজ, সিজদা তো 2 বার দিই, আজকে রুকু পরপর 2 বার দিয়ে দিব। কেউ যদি 2 বার রুকু দেয়, তার নামাজ হবে না বাতিল হবে? শুধু বাতিল না, গুনাহ হবে। ঠিক একই বিষয় ফরজ নামাজের পরে আল্লাহ নবী দোয়া করতে বলেছে, যে বসে বসে মুসলিম উম্মাহ ইমামও একা একা দোয়া জিকির আজকার করবে, 35 খানা দোয়া জিকির আছে, মুক্তাদিও একা একাই করবে, কিন্তু ওইখানে হাত তোলার কথা নাই। তাই আপনি যদি আবেগ দিয়ে করেন, হাতই তো তুলছি, আল্লাহর কাছে তো তুলছি, ভালোই তো কাজ, এইসব যুক্তি চলবে না। যদি এইসব কাজ এইভাবে করেন, ওই আমলটা বাতিল তো হবে, গুনাহ হবে।
কেন নবী দেয়নি? কে দেয় নাই? নবী দেয় না। এটা আপনি তৈরি করেছেন, এটা গোনা নিশ্চিত হবে। নচেত কালকে গিয়ে মাগরিবের নামাজ 4 রাকাত পড়বেন। আচ্ছা, বাথরুম ঘরে কেউ কেউ পেশাব ফিরতে যান, দোয়া আছে? কি করে দোয়া করেন চাচা? হাত তুলে করে নেন নাকি? কেন, ওটা দোয়া না? আপনি যে বলছেন দোয়া মানে হাত তুলতে হবে, আরে হাত তুলে নিলে কেমন হুজুর হয়ে গেল? তো পায়খানা করে ঢোকার সময়তে কঠিন চাপিয়েছে, আর যে একদম ধরবেন একদম মুনাজাত। কেন, বাথরুম ঢোকার আগে দোয়া আছে না ভাইজান? দোয়া কেন হাত তুলে করছেন না? বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? কেন হাত তুলে করছেন না? মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? কেন হাত তুলে করা হয় না? মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? কেন আমরা হাত তুলে করছি না? বাজারে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলে কেন করি না? জুতো পরার দোয়া আছে না নাই? কেন হাত তুলে করছি না? পোশাক পরার দোয়া আছে না নাই? কেন করছি না? গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? কেন আপনি হাত তুলছেন না? আপনার যা উত্তর আমাদেরও তাই উত্তর। আপনি এই কথাই বলবেন যে এইসব জায়গাতে আল্লাহ নবী শুধু মুখ দিয়ে জিহ্বা নাড়িয়ে দোয়া পড়েছে, হাত তুলে নাই, ইমামকেও ডাকে নাই। ভাইজান, আল্লাহ নবী ফরজ নামাজের পরে এইভাবেই দোয়া করেছেন, জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়েছেন, হাত দিয়ে তসবিহ গুনেছেন, কিন্তু হাত তুলে ইমামের সঙ্গে দোয়া করে নাই। তাই এটা করা যাবে না। আর যদি বলে না করবো, তো বাথরুম ঘরে ঢোকার আগে করে নিয়েন একবার, মসজিদ ঢোকার একবার করে নিবেন, পোশাক পরার আগে একবার করে নিবেন, গাড়িতে ওঠার জন্য একবার হাত তুলে দোয়া করবেন, গাড়ি চলে যাবে। গাড়িওয়ালা যে পা ধোয়ার আগে দোয়া করতে শুরু করে দিবেন। সবাই যে দোয়া করে ঢুকতে শুরু করে, ভাই গাড়ি থাকবে না, চলে যাবে। ও বেটা তো নিজের গতিতে চলবে। এখানে আবেগ কাজ চলে না। কেন? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম কমপ্লিট হচ্ছে নবীর মাধ্যমে। আমার আপনার এখানে কোনো কিছু ঢোকানো, কোনো বিয়োগ করা আমাদের এক চিহ্ন অধিকার নেই। কেউ যদি মাগরিবের নামাজ 3 রাকাতে যে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে বাড়ি চলে আসে, ইচ্ছাকৃত নামাজ হবে? 2 রাকাত পড়েছে, 2 রাকাত কি হবে? হবে? আর একটু জোরে বলেন তো। মাগরিব 3 রাকাত ফরজ, 2 রাকাত ইচ্ছাকৃত পড়েছে, ভুলে না, ইচ্ছাকৃত। আজকে 2 রাকাত মাগরিব পড়বো, পড়ে দিয়ে চলে আসছে, খুব তাড়া আছে ওর, 2 রাকাত নামাজ পড়েছে, নামাজ হবে না বাতিল হবে? 2 রাকাত পড়েছে, এর কিনে কি হবে? হবে না, বরং গোনা হবে। কেন? তুই মাতব্বরি করছিস শরীয়তের মধ্যে, যা দিয়েছি তোমার তাই পড়তে হবে। তুই কমাতেও পারবে না, বাড়াতেও পারবে না। তুমি একটা রুকু একবারই দিতে হবে। আচ্ছা, কেউ মুয়াজ্জিন আছেন এখানে? মুয়াজ্জিন আজান দিতে পারেন কি? একজন হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকে আছেন। আচ্ছা, আজানের শেষ বাক্য কি হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা, এইটা কালেমার অর্ধেক না পূর্ণ হলো? কালেমার শাহাদাতের অর্ধেক হলো না পূর্ণ হলো, সম্পূর্ণ হলো? এটা তো অর্ধেক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি আছে? ওয়াশহাদু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আছে না নাই? তো আপনি আজানের মধ্যে যদি এখন মাতব্বরি করেন, আরে সর্বনাশ, এতদিন ধরে আমরা আজানের মধ্যে অর্ধেক কালেমা পড়ছিলাম। কালেমা পড়া তো ভালো কাজ, নবীর প্রতি কালেমা পড়া তো ভালো কাজ। এখন কেউ যদি কালেমার মানে আজানের শেষে মাতব্বরি করে এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এই শব্দ যোগ করে মসজিদে আজান দেয়, ওকে মুয়াজ্জিন হিসেবে রাখবেন কেন রে ভাই? কালেমা পড়া ভালো কাজ না খারাপ কাজ? এখন কেউ যদি বলে রে লোকগুলা তো কালেমার শত্রু, এ তো কালেমা সম্পূর্ণ পড়তে দেয় না, আপনি কি বলবেন? আরে ভাই, হাদিসে তো এইভাবে আসে নাই। আরে আজান তো এখানে শেষ হয়েছে অর্ধেক কালেমাতে, তো আপনি অর্ধেক কালেমাতে শেষ করতে হবে। ভালোবাসা দেখে, আবেগ দেখে যদি গোটা কালেমা আজানেও লাগিয়ে দেন শেষবারে, বা আজান হবে না বাতিল, নেকি হবে না গুনাহ হবে। তাই এটুক যদি বুঝেন, এই ফরজ নামাজে পড়ে বুঝতে এত কঠিন আপনার কাছে? স্ত্রী সহসের দোয়া আছে চাচা? স্ত্রীর কাছে গেলে একটা দোয়া লাগে না? এখন যদি বলে দোয়া করবো, হাত না তুলে দোয়া হয় না, তো রাত্রি 12টার পরে মসজিদে ইমামকে ফোন করে ডাকবেন, ইমাম সাহেব তাড়াতাড়ি বাড়ি পেছনে আসেন, আপনি এসে দোয়া করবেন, আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো, তারপরে খেলা আমাদের শুরু হবে। আপনি কি এরকম অপেক্ষায় বসে থাকেন? আপনি ওখানে কি 2 হাত তুলে মুনাজাত করেন? করেন না তো। কি করেন? যেমন এসেছে জিহ্বা নড়ে নড়ে পড়লাম, দোয়া হয়ে গেল। চাচা, দোয়া এটাই সিস্টেম। দোয়া 3টে পদ্ধতি আছে। এক, কিছু কিছু দোয়া আছে আপনি একা জিহ্বা নড়ে নড়ে পড়বেন, দোয়া হয়ে যাবে, হাত তোলার দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। যেমন মসজিদে ঢোকার সময়, বের হওয়ার সময়, পায়খানাতে ঢোকার সময়, বের হওয়ার সময়, জামা পরার সময়, গায়ে ওঠার সময়, আয়নাতে মুখ দেখার সময়, বাজারে যাওয়ার সময়, এগুলো কি আছে? শুধু দোয়া মুখ দিয়ে পড়লে হয়ে যায়, হাত তোলার দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই।
আর কিছু কিছু দোয়া আছে যেখানে হাত তুলতে হয়। কেমন? আপনার বাবার কবর আছে, কালকে চলে যাবেন, গিয়ে কবর জিয়ারত করবেন, জিয়ারত করে 2 হাত তুলে যত ইচ্ছা হাউ মাউ করে কাদাকাটি করে দোয়া করেন। কোথায় বলেন তো? কবর জিয়ারত করতে গিয়ে। 3, শত্রুদের জন্য বদদোয়া করবেন। ফিলিস্তিন মুসলিমদের উপরে নির্যাতন করছে ইহুদির বাচ্চারা। প্রত্যেক দিন যদি সম্ভব নাও হয়, অন্তত বিতরের নামাজের সময় কুনুতে নাজেলা পড়বেন, 2 হাত তুলে ইমাম মুক্তাদি সবাই হাউ মাউ করে কাটাকাটি করে এই ইহুদির বাচ্চার জন্য বদদোয়া করতে হবে। এখানে সবাই মিলে দোয়া আছে। কথা আছে, কথা বলেন। আরেক জায়গা আছে বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া। এলাকাতে বৃষ্টি হচ্ছে না, 1 মাস 2 মাস 3 মাস বৃষ্টি হয় না, ইমাম সাহেব ঈদগাহে নিয়ে চলে যাবে, নামাজ পড়বে, তারপর 2 হাত তুলে সবাই একসঙ্গে একাকার হয়ে দোয়া করবে। সহিহ বুখারী 1010 নম্বর হাদিসে আল্লাহ নবী এই বৃষ্টির নামাজের পরে তিনি দোয়া করেছেন। এটা প্রমাণিত। যেখানে আল্লাহ নবী 2 হাত তুলেছেন ওইখানে তুলেন, নবী যেখানে তুলে নাই সেখানে তুললেই এটা কি হবে? বিদআত হবে। এখন আমাদের সমাজে এটা আছে না নাই? আমি জাস্ট আপনাকে বললাম, আপনাকে কষ্ট দিতে আমি আসি নাই। আর জাস্ট আপনাকে ইসলামটাকে বোঝাতে এসেছি যে ইসলামটাকে বোঝার চেষ্টা করেন। ইসলামে আবেগের 5 পয়সা দাম নাই, আবেগ দিয়ে 5 আনা মূল্য নাই, আবেগের কোনো মূল্য ইসলামে নাই। আছে? কথা বলেন। তাই 3 রাকাতের জায়গায় 4 রাকাত মাগরিবের নামাজ পড়ে ফেলতে হবে। আচ্ছা, জুমার দিনে কত রাকাত পড়ি চাচা? কেন জোহর কত পড়ি? 4 রাকাত। এখন কোন আল্লাহর ওলি যদি বলে প্রতিদিন জোহর তো 4 রাকাতই পড়ি, জুমা কেন 2 রাকাত পড়বো? জুমাও 4 রাকাত পড়বো, কাজ হবে? কথা বলেন। প্রতিদিন আমরা বললাম ফরজ নামাজ পড়ি 17 রাকাত, কিন্তু জুমার দিন তো 17 পুজে না, ওই তো 2 রাকাত কমে গিয়ে 15 রাকাত হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? কথা বলেন। জুমার দিনে 15 রাকাত না ভাই যান? তো নামাজ যে প্রতিদিন 17 রাকাত ফরজ, জুমার দিনে যে 15 রাকাত হয়ে গেল। আপনাকে এতগুলো দিয়ে উদাহরণ দিয়ে আমি একটাই বোঝানোর চেষ্টা করছি, আপনি এতটুকু বোঝার চেষ্টা করেন। চাচা, ইবাদত আর ইসলাম একদম নির্দিষ্ট, যতটুকু আছে ততটুকু ইসলাম। বাড়াতে গেলে বিপদ, যেখানে বাড়াবেন বিপদ, কমাবেন তবুও বিপদ। এখন বলছে টুঙ্গিতে গেলে নাকি হজ্জের সময় কি হয়? অনেক মানুষ বলছে না ভাইজান। আমি আজকে মোবাইলে দেখলাম, ভিডিওর মধ্যেই ফেসবুকে আসছিল, তো একজন সাংবাদিক দিয়ে ধরেছে কিছু মানুষকে, মুসল্লিদেরকে, যেখানে আপনি কেন এসেছেন? বলছে আমরা তো গরিব মানুষ, আমরা হজ করতে যেতে পারি না, তো এখানে যদি পরপর 3 বার আসি তাহলে হজ্জের সময় কি আছে? তাহলে এক কাজ করে, যদি আপনার ইচ্ছে মতো যে সবই হয়, এলাকাতে যত মানুষ আছে কালকে চলে যাবেন, ঈদগাহে নামাজ পড়বেন, যে কুরবানি ছাগল আছে না ভাইজান, গরু আছে, সবগুলো জবাই করবেন। জবাই করে বলবেন আবার 3-4 মাস পরে করা কি দরকার, ভালো কাজ, বেশি দেরি করতে নেই, আজকেই কুরবানি করে দিই। কুরবানি হবে? কেন হবে না রে ভাই? কেন হবে না? কেউ যদি কুরবানি করতে, ভালো কাজ, কালকে গোটা গ্রামের মানুষ যদি একজোট হয়ে 2 রাকাত নামাজ পড়ে যদি কুরবানি জবাই করে দেন, কুরবানি হবে না ফেরেশতারা কবরে ঠ্যাঙাবে? তো ভালো কাজ একটু তাড়াতাড়ি করলে কি সমস্যা? কেউ যদি বলে ফিতরা, আবার অতদিন দেখার দরকার কি? রমাজানের প্রথম রমাজানের দিনেই ফিতরা আদায় করে নেবেন। ফিতরা হবে? ফিতরা হবে। কেন হবে না? কেন? এখন সময় আসেনি। কি আসেনি? সময় আসেনি। মানে ইবাদত সময়ের সঙ্গে নির্দিষ্ট। বাংলাদেশে যদি একটা ডুপ্লিকেট কাবা তৈরি করেন, সোনা দিয়ে তৈরি করেছেন, হীরা দিয়ে, মণিমুক্ত মালা দিয়ে, এখন যদি করে বাংলাদেশের লোক 7 বার না 14 বার ঘুর দেয়, পাক দেয়, ও হজ হবে? তো ওই টুঙ্গিতে গেলে হয় কি করে? কথা বুঝতে পারলেন না? কেউ যদি বাংলাদেশে, যদি ভারতে ধরেন, একদম 100 কোটি টাকা দিয়ে সৌদির কাবার চাইতে ভালো একটা কাবা তৈরি করেছে। এখন আপনি বাংলাদেশ থেকে কেউ সৌদিতে যাবেন না ভারতে হজ করতে যাবেন? কারণ ভারতে তো ভিসা পেতে সময় মানে টাকা লাগে, বা তো 2-4 হাজার টাকা দিলে হয়ে যায়। সৌদির অত যার কি দরকার, ভারত থেকে হজ করে আসি। ভাই যাবেন? কেউ যাবেন? কেন যাবেন না? কেন? হজ এটা ওই মক্কা মদিনা, ওখানে খাস ওর স্থানের সঙ্গে সম্পৃক্ত। দুনিয়াতে যেখানে ডুপ্লিকেট কাবা তৈরি করেন না কেন, আপনার হজ হবে না। কুরবানি যেই দিন সেই দিনই করতে হবে। আজকে 100 খানা কুরবানি ছাগল জবাই করে দেন, কুরবানি আদায় হবে না। রমাজান না আসলে ফরজ রমাজানের রোজা আপনি যত সারা বছর করে দেন, রমাজানের রোজা কমপ্লিট হবে না। কেন? এগুলো স্থান, কাল, পাত্র, সময়ের সঙ্গে একদম নির্দিষ্ট। ইবাদত কখন করবেন, কতটুক করবেন, কোথায় করবেন, কিভাবে করবেন, এই 4টে জিনিস একদম নির্দিষ্ট। কোথায় করবেন মানে হজ যেমন মক্কাতে, ওখানে যেতে হবে। কতটুক করবেন মানে নামাজ 4 রাকাত জোহর 4 রাকাতই পড়তে হবে।
বাড়ানো যাবে না, কমানো যাবে না। কোন সময়? কেউ যদি বলে এখনই ফজর নামাজ পড়ে ঘুমিয়ে যায়, কাজ হবে? হবে কি? কেন? এখনো সময় আসেনি। কি আসেনি? সময় আসেনি। এই চারটে জিনিস কি বুঝতে পারলেন আপনি? আপনাকে আমি ইবাদতের ধরন বুঝাতে এসেছি। আপনি শুধু এই ধরনগুলো আপনি যতটুকু বুঝেন ওই বুদ্ধির উপরে বিবেক দিয়ে আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনার সঙ্গে দ্বন্দ্ব করতে আসেনি, জাস্ট বুঝাতে এসেছি ইসলাম এটা সূক্ষ্ম বিষয়, এখানে আবেগ কাজ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই কথা বোঝার তৌফিক দান করে সকলে পড়ি আমিন। আল্লাহ নবী বলছেন সুনান আবু দাউদ 4597 নম্বর হাদিস, সুনান তিরমিজি কিতাবুল ফিতানের 2676 নম্বর হাদিস, নবী বলছেন আমার মৃত্যুর পরে ইখতিলাফুন কাসীরা, আমার উম্মত বড় বড় মতভেদ করবে। ফালাইকুম বিসুন্নতি, তাহলে আমার সুন্নাতকে তোমরা আঁকড়িয়ে ধরো। ও সুন্নতে খোলাফায়ে রাশিদিন ওয়া মাহদিন, আমার খলিফাদের যে সুন্নাত আছে এই সুন্নাতকে তোমরা মেনে চলো। তার মানে আল্লাহ নবী কি বলে গেলেন চাচা? যে আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কি হবে? মতভেদ হবে। মতভেদ হলে কি করতে হবে? নবীর সুন্নাতকে মানতে হবে। আর কি করতে হবে? খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে মেনে চলতে হবে। এটা হচ্ছে সমস্ত মতভেদকে ভেঙে দিয়ে একটা প্ল্যাটফর্মে আসার একটা উসুল। আল্লাহ কোরআনেও বলে দিয়েছে, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59। আল্লাহ আবার বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যেসব হুজুর আছে তাদেরকেও মেনে চলো। হ্যাঁ, কোরআনে একটা আয়াত আছে হুজুরকে মানার। কাকে মানার? কথাই বুঝতে পারছেন আমার? আলোচনা কি কঠিন হচ্ছে মনে হচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে না? আল্লাহ কোরআনে একটা আয়াতে হুজুরকে মানতে বলেছে, বলেনি এমনটা না, হুজুরকে মানার কথাও এসেছে। এখন এই আয়াতটাতে সূরা নিসার 59 নম্বর আয়াতে কি বলছে? আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউ রাসূল, আমার নবীকে মেনে চলো, ওয়া উলিল আমরি মিনকুম, এন উলু মানে তুমি হুজুরকেও মেনে চলো। কিন্তু আয়াত কিন্তু এখানে শেষ না। আল্লাহ এই কথা বলার পরে বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, হুজুরকে মানতে গিয়ে যদি মতভেদ করে ফেলে, হুজুর এক হুজুর এক কথা বলে, আরেক হুজুর আরেক কথা বলে, আল্লাহ কোরআনে তারপরে বলছে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তুমি আবারও চলে যাও আল্লাহর কাছে আর নবীর কাছে, হুজুরকে আর মানার দরকার নাই। এটা আল্লাহর সমাধান। কার সমাধান? কার সমাধান? এটা আল্লাহর সমাধান। আল্লাহ বলছে আল্লাহকে মানো, নবীকে মানো, হুজুরকেও মানো। কিন্তু হুজুর যখন মতভেদ হয়ে যাবে, দুই হুজুর দুই কথা বলে, আল্লাহ বলছে আবার তোমরা হুজুরকে বাদ দিয়ে দাও। আল্লাহ কি বলছে আর নবী কি বলছে, এই দিকে আবার ফিরে আসো, তাহলে তোমাদের মতভেদ আর থাকবে না। এর হচ্ছে ইসলামে মতভেদ না হওয়ার কারণ। কিন্তু আমরা এই জায়গাতে গিয়ে আমরা আর করি না। আমাদের শেষ জায়গা একটাই, যে আমার বড় হুজুর এই কথা বলেছে, আমার পীর সাহেব এই কথা বলেছে, আমার ইমাম সাহেব এই কথা বলেছে, বা আছে না? নাই, আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। অনেকগুলো প্রশ্ন এসেছে, আর প্রশ্নের উত্তর যত বেশি দেবো আপনারা তত বেশি শিখতে পারবেন। কেন? আলোচনা একটা নির্দিষ্ট বিষয়ের উপরে হয়, একটা জিনিস মানুষ শিখতে পারে। আর প্রশ্ন উত্তর 10 জন 10টা করে প্রশ্ন করবে, তখন আপনার 10টা মাসাইল জানা সহজ হয়ে যাবে। তাই প্রশ্ন উত্তরের মাধ্যমে বেশি শেখা যায়। তাই আমাদের প্রশ্ন উত্তর অনেক যেহেতু চলে এসেছে, আমরা প্রত্যেকটা প্রশ্নের ইনশাআল্লাহ উত্তর আমরা দিয়েই আমরা সকল সম্পূর্ণ। অত নফল খাওয়া ভালো না। জি, আসসালামু আলাইকুম। সবাই বসি, এখন প্রশ্ন উত্তর পর্ব শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, মহিলাদের কি ইকামত দিতে হবে? আর যদি দিতে হয় কিভাবে দিবে? মেয়েরা যখন নামাজ পড়বে সেই সময় কি সালাতের মধ্যে নামাজে ইকামত দিতে হবে? জি, মেয়েরাও ইকামত দেবে। তো মেয়েদের ইকামতের শব্দাবলী যেগুলো বলবে এগুলো এত উচ্চস্বরে হবে না যেন বাড়ির বাইরে চলে যায়, কোনো অন্য কোনো পরপুরুষের কানে যেন না যায়। মানে মেয়ের যখন কথা বলে তাদের কথা যেন অন্য কোনো পুরুষ যেন শুনতে না পায়, ইকামতের ওই ঢঙেই হবে, ওই সাউন্ডে হবে। কথা বুঝতে পারছেন? তবে ইকামতের বাক্যগুলো আস্তে আস্তে দিয়ে দেবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ঘরে যে কজন আছে ওই কজন শুনলো, খুব জোরে নয়। শুকরিয়া। কাউকে যদি ইসলাম ধর্মে ফেরার জন্য দাওয়াত দেই কিভাবে দিব? আর আপনার ধর্মগ্রহণ সম্পর্কে কিছু বলুন। কাউকে যদি ইসলামে দাওয়াত দিতে চান কিভাবে দিবেন, আর আমার ব্যাপারে জানতে চেয়েছেন, এই প্রশ্নটা শেষে উত্তর দিয়ে যাব। বেতের নামাজ কয় রাকাত? বিতির নামাজ কয় রাকাত? বিতের মানে বাংলাতে, আরবি হচ্ছে বেতের, বাংলা বললে হয় বেজোর। কি বলা হয়? বেজোর। বেতের নামাজ 1 রাকাতও আছে, 3 রাকাতও আছে, 5ও আছে। হাদিসে 7 রাকাত পর্যন্ত বেতের নামাজ পাওয়া যায়। কত রাকাত পর্যন্ত? 7 রাকাত।
এক রাকাতও যেমন জায়েজ, 3 রাকাতও জায়েজ। আল্লাহ নবী বেশিরভাগ সময় তিনি 3 রাকাত পড়তেন। কত রাকাত পড়তেন? 3 রাকাত পড়তেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, সহিহ বুখারী কিতাবুত তাহাজ্জুদের 1147 নম্বর হাদিস, মাকানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আল আহিদ আশারা রাকা, যে আল্লাহ নবী রাতে যখন নামাজ পড়তেন তিনি 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন আর 3 রাকাত বিতর পড়তেন। সহিহ বুখারী 901 নম্বর হাদিস, আল্লাহ নবী কখনো কখনো 1 রাকাতও পড়তেন। সহিহ বুখারী 905 নম্বর হাদিস, আল্লাহ নবী মাঝে মাঝে 5 রাকাতও পড়তেন। আমার একটা বই আছে, বইটার নাম আহলে হাদিস হানাফি মাযহাব দ্বন্দ্ব নিরাসন। যেমন হাত কোথায় বাঁধবেন, বুকের উপরে না নাভির নিচে, ঝামেলা আছে না নাই? আছে। জোরে আমিন না আস্তে আমিন, রফল আদান একবার হবে না বারবার হবে, মুনাজাত আছে না নাই, তারাবি 8 রাকাত না 20 রাকাত যে সামনে আসছে, এই সমস্ত মাসলা নিয়ে একটা বই রচনা করা আছে, বইটার নাম আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন। ওই বইটাতে আর তথ্য দলিল ভিত্তিক আলোচনা করা হয়েছে। বেতের 1 রাকাত জায়েজ, 3 রাকাত জায়েজ, 5 রাকাত জায়েজ। তাই কেউ 1 রাকাত পড়লে এটা নাজায়েজ নয়, 3 রাকাত নাজায়েজ নয়, বেশিরভাগ 3 রাকাত পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে? যে সময়ে স্বল্পতা আছে মনে হচ্ছে বা নামাজে একাগ্রতা আসছে না, সেই সময় 1 রাকাত পড়েন। প্রতিদিন 1 রাকাত পড়ার দরকার নেই, অধিকাংশ সময় 3 রাকাত পড়ার চেষ্টা করবেন। শুকরিয়া। টঙ্গী ইজতেমায় নামাজ পড়লে নাকি হজের নেকি হয়, আপনি বিষয়ে কি বলেন? উত্তরটা আমার আলোচনার মধ্যে চলে এসেছে। টুঙ্গির ইজতেমাতে গিয়ে সালাত আদায় করলে হজ্জের সমান নেকি হয়, এগুলো ফাউল কথা। এগুলো আপনারা বুঝে নিয়েছেন। ভাই টুঙ্গি তো মাত্র 100 বছর আগে আসছে, তাই না ভাই জান? মাত্র 100 বছর আগে। 100 বছর আগে কি বাংলাদেশ ছিল না? তো মানুষ তখন তাহলে কোথায় গিয়ে হজের সমান নেকি নিয়ে আসতে যেত? আচ্ছা বুঝলাম, আপনার বাংলাদেশের মানুষ হজের নেকি পেয়ে যাচ্ছেন, আমরা ভারত থেকে কি করব? ভাই ভারত থেকে আমাকে পাসপোর্ট করে বাংলাদেশে হজের নেকি নিতে আসতে হবে? কথা বলেন। এইসব ভুয়া কথা, এই কথাগুলোর দিকে দৃষ্টি দেওয়া উচিত নয়। বরং আলোচনা সভাতে আসলে নেকি হয়, কিন্তু এটা টুঙ্গি সে খাস করে দেওয়া চরম অন্যায়। এটা হজের অপমান করা হয়। কার অপমান করা হয়? এটা হজের অপমান করা হয়। বিশ্ব ইজতেমা টুঙ্গির মুনাজাত না, বিশ্ব ইজতেমা যদি হয়ে থাকে একটাই, সেটা কোনটা? হজ। কি কথা বলেন? ওটা বিশ্বের মুসলমান ওইখানে যায়, ওটা হচ্ছে বিশ্ব ইজতেমা। শুকরিয়া। জি। রমজান মাসে মাইকে ডাকাডাকি করে এ বিষয়ে আপনি কি বলেন? রমজান মাসে ডাকাডাকি করা যাবে কি যাবে না? রমজান মাসে ডাক আজান আছে, ওই আজান প্রথমে দিতে হবে। তারপরে মানুষকে যদি জরুরত হয় বাড়ি বাড়ি গিয়ে ডেকে আসবেন। এটা সুনান আবু দাউদ, মুসনাদ ইবনে আবি শাইবাতে রিওয়ায়াত পাওয়া যায়, অনেক সাহাবীরা বাড়ি বাড়িতে গিয়ে ডেকে বেড়াতেন। কিন্তু আপনি চিৎকার মেরে মেরে ডাকবেন, মাইকের মাধ্যমে ডাকবেন, নিজেও মানে কিছু মানুষ আছে, আর যারা অসুস্থ বাচ্চারা আছে, বৃদ্ধরা আছে, যাদের উপরে রোজা ফরজ নয়, আশেপাশে যদি অমুসলিম থাকে বারবার সারা রাত আপনি গজল বাজাবেন, চিৎকার মেরে ডাকবেন, এটা সুন্নাতের খেলাফ। কি কথা বলেন? সুন্নাতের খেলাফ। আজান দেবেন, আজান দিয়ে 2-4 জন মানুষ প্রত্যেক বাড়ির ব্যক্তিতে গিয়ে আপনার এমনি বলতে পারেন যে এই 7 ওয়াক্ত হয়ে গেছে। পার্সোনাল আপনি মাইকের মাধ্যমে বাকি মানুষকে আপনি বিপদে ফেলতে পারেন না। কেন? অনেক বয়স্ক মানুষ থাকে, থাকে কি থাকে না? অনেক বাচ্চা মানুষরা থাকে, অনেক অসুস্থ মানুষ থাকে, আপনি সেই মানুষকে কষ্ট দিতে পারেন না। সে বুখারী 15 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি কখনো মুমিন না যতক্ষণ পর্যন্ত তার নিজের জবান এবং হাত দিয়ে অন্য কোনো মুসলমান নিরাপদ না থাকছে, তখন সে মুমিনই না। শুকরিয়া। আহলে হাদিস না মানলে আমি কি অমুসলিম হব? আহলে হাদিস না মানলে আপনি কি অমুসলিম হবেন? আহলে হাদিস মানে কি? আহলে হাদিস মানে যারা কোরআন এবং হাদিস মেনে চলে, এরা হচ্ছে আহলে হাদিস। এখন কেউ যদি এই অর্থে বলে যে আমি কোরআন হাদিস মানি না, এখন আপনি বলেন কি হবে? কথা বুঝতে পারলেন না ভাইজান? আহলে হাদিস মানে কি বুঝাই আমরা? যারা কোরআন এবং হাদিসকে মেনে চলে, পীর সাহেবকে মানে না, বড় হুজুরকে মানে না, এগুলোকে মানে না, কোরআন হাদিসে যা আছে তাই মানবো। এটার এই সিফাত, এই বৈশিষ্ট্য আমরা ধারণ করি, তা নিজেদেরকে আমরা কি বলি? আহলুল হাদিস। এখন কেউ যদি না আমরা কোরআন হাদিস মানবো না, তাহলে কি হবে? মুসলমান থাকতে পারে আর না? তারা যদি অন্য অর্থে নাই যে না আহলে হাদিস বলতে এলাকাতে যে আহলে মসজিদ আছে, তো আমি এদেরকে মানবো না, তাহলে সে মুসলিম থাকবে। কিন্তু এটা হচ্ছে কি অর্থে নিল? যে কিছু মানুষ, কিন্তু এর গভীর যে বিষয় যে আমরা কোরআন হাদিস মানি, এই অর্থে কেউ যদি বলে তাহলে বিপজ্জনক ব্যাপার। শুকরিয়া। অনেক আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে কাজ্জাব বিন রাজ্জাক বলে নাম দিয়ে মন্তব্য করে, এটা কি ঠিক? অনেক আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে কাজ্জাব বলে, এটা কি ঠিক? এখন এটার উত্তর দেওয়া বড় কষ্টসাধ্য। কেন? আমি আগেই বলেছি, একটু চুপ করে যান ভাই। হ্যাঁ, গোটা বাংলাদেশে যদি সার্ভে করা যায়, কোনো আলেম আর পাওয়া যাবে না। কারণ এক আলেম একজনকে কাজ্জাব বলে, আর একজনকে দাজ্জাল বলে,
আছে না নাই কথা বলে? আছে। এনাতুল্লাহ আব্বাসীর চরমনাইকে বলছে এরা দালাল। চরমনা বলছে এনাতুল্লাহ আব্বাসী তুই দালাল। যারা মাছ ভান্ডারে আছে ফুলতুলে বলছে এরা মাছ ভান্ডারে পাকা গাঁজা ঘোরে এরা। মাছ ভান্ডারে বলছে তোরা কি জানিস ইসলামের, আমাদের কাছে ইসলাম আছে, আমরা ঢোল তবলা একদম কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ঢোল তবলা বাজে জিকির করতে হবে, মানে সবাই সঙ্গে কাফের ফতোয়া দেয়, সবাই সঙ্গে কাযযাব দাজ্জাল ফতোয়া দেয়। ভাই এটাই তো বড় বিপদ। আপনাকে প্রথমে বলেছি সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, নামের বিকৃতি করা যায় না। আল্লাহ বলেছেন যে একজন মুসলমানের মন্দ নামে ডাকা উচিত নয়, এটা কি গুনাহ। তাই আলেমদের মুখ থেকে কথাগুলো শোনা এটা খুব দুঃখজনক এবং কষ্টজনক কথা। শুকরিয়া। তারাবি 8 রাকাত না 20 রাকাত কোনটা বলুন? তারাবি 8 রাকাত না 20 রাকাত? তারাবি এটা এসেছে আরবি শব্দ তারবিহাতুন থেকে। তারবিহাতুন মানে থেমে থেমে পড়া। কি পড়া চাচা? যে নামাজটা পড়ছেন এটাকে তারাবি বলে না। তারাবি কোনটাকে বলে জানেন? 4 রাকাত নামাজ পড়ে যে বিরতি বসে থাকেন ওটা হচ্ছে তারাবি। কথা বুঝতে পারলেন না মনে হয়? আপনি যে 2 রাকাত 2 রাকাত করে নামাজ পড়ছেন না, এটা নামাজ পড়ছে, এটা তারাবি না। তারাবি কোনটা? ওই 4 রাকাত পড়ার পরে যে বসে আছেন কিছুক্ষণ এটাকে বলা হয় তারাবি। এই বসাটাকে কি বলে? তারাবি। আমরা মনে করি তারাবি মানে তাড়াতাড়ি। হুজুর নামাজ পড়ছে এশা, কত সুন্দর 4 রাকাত নামাজ পড়ছে 10 মিনিট সময় নিয়ে, কত সুন্দর ভাবে নামাজ পড়ছে। আল্লাহু আকবার, সুন্দর করে সানা টানা পড়েছে, সুন্দর করে কিরাত করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুন্দর করে পড়লো। যখন সালাম ফিরিয়ে দিয়েছে এসে শেষ, হুজুর ঘুরে তখন বলছে শুনুন তারাবি নিয়াত করুন। আর মুসল্লি যা তারাবি, এই যে তারা লুঙ্গি টুঙ্গি বেঁধে চাদর মাদর ঠিক করে একদম রেডি। হ্যাঁ হুজুর রেডি তো? হ্যাঁ রেডি। তারাবি পড়ছে এবার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিকিদ দুনিয়া কাদিমুল কুল আল্লাহু সুবহানাহু কুবুয়ানাত, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন বিহাকা লা ইলাহা ইল্লাল্লাহ। 25 মিনিটে 20 রাকাত নামাজ শেষ। আচ্ছা না কথা বলে? 25 মিনিটে 20 রাকাত তারাবি শেষ। ওটা কি তারাবি নামাজ পড়লো না তাড়াতাড়ি পড়লো? নামাজ আর তারাবি নাই, এখন নামাজ হয়ে গেছে তাড়াতাড়ি নামাজ। আল্লাহর নবী তারাবির নামাজ পড়তেন। সুনান আবু দাউদের মধ্যে আসছে 1375 নম্বর হাদিস, বলছে আল্লাহর নবী এত দীর্ঘক্ষণ তারাবি পড়তেন, আমরা সাহাবীরা আশঙ্কা করতাম আজকে আমরা সাহারি পাবো না। মানে সাহারি একদম শেষ ওয়াক্ত করে দিতেন। কমপক্ষে 3 থেকে 3.5 ঘন্টা ধরে তারাবির নামাজ সাহাবীরা পড়তেন। কত ঘন্টা? 3 থেকে 3.5 ঘন্টা। আমরা 25 মিনিটে শেষ করে দিই। তো এটা কি তারাবি না তাড়াতাড়ি? তাড়াতাড়ি। আল্লাহর নবী তিনি 8 রাকাত তারাবি পড়তেন। কত রাকাত? 8 রাকাত। আবু বকর তিনি 8 রাকাত তারাবি পড়েছেন। কিছু মানুষ বলছে ওমর বিন খাত্তাব তিনি 20 রাকাত তারাবি চালু করেছেন। এই কথা সঠিক নয়। ওমর বিন খাত্তাব তিনি 20 রাকাত নয়, তিনিও 8 রাকাতেরই আদেশ করেছে। যারা অন্তত আলেম মাদ্রাসায় পড়েছেন মিশকাত খুলবেন, যেটা দারসি নুসখা 115 নম্বর পৃষ্ঠা, লাইন নাম্বার 9 থেকে 11, যেটা ভারতের দেওবন্দ থেকে নুসখা ছাপানো হয়েছে। 115 নম্বর পৃষ্ঠাতে ওমর বিন খাত্তাব উবাই বিন কাব তামিমার দারিকে বলছেন যে 11 রাকাত নামাজের আদেশ দিয়েছে কে? ওমর বিন খাত্তাব। কাকে দিয়েছে? উবাই বিন কাব তামিমার দারিকে। 20 রাকাতের যে হাদিস আসছে মুয়াত্তা মালিকে, ওই হাদিসের মধ্যে সনদ বিচ্ছিন্নতা আছে। কিরকম ঘটেছে জানেন? ইয়াজিদ বিন রোমান বলে একজন তাবি আছে, উনি বলছেন যে আমি ওমর বিন খাত্তাব এর জামানায় 20 রাকাত তারাবি মানুষকে পড়তে দেখেছি। কথা বুঝতে পারছেন? অথচ ইয়াজিদ বিন রোমান তিনি মৃত্যুবরণ করেন 140 হিজরিতে, আর ওমর বিন খাত্তাব তিনি মৃত্যুবরণ করে 23 হিজরিতে। মানে ওমর বিন খাত্তাব যখন মারা গিয়েছে ও জন্মই গ্রহণ করেনি। দেখলো কিভাবে? কথা বুঝতে পারলেন ভাইজান? 20 রাকাত তারাবি নামাজের উপরে যতগুলো রিওয়ায়াত আসছে, ইয়াজিদ বিন রোমান এই হাদিস মুয়াত্তা মালিকের সবচেয়ে বেশি দেওয়া হয়, কিন্তু এই হাদিসের মধ্যে ইনকিতা আছে, সনদের মধ্যে বিচ্ছিন্নতা আছে। ইয়াজিদ বিন রোমান তিনি উমর বিন খাত্তাবের জামানা পায় নাই, কিন্তু উবাই বিন কাব তামিমা দারি বলছে যে আমাকে উমর বিন খাত্তাব 11 রাকাত তারাবির নির্দেশ দিয়েছে। এটা মিশকাতেই আছে। কথা বুঝতে পারছেন? আমার এই বিষয়ে বই লেখা আছে বিস্তারিত, ওই বই থেকে আপনারা পড়ে নিতে পারবেন। গাড়িতে সামনে রাস্তাতে গাড়ি আছে না? আচ্ছা, ওই আমার সাদা গাড়িতে আপনারা বইগুলো সব পেয়ে যাবেন। শুকরিয়া। মানুষ মারা গেলে 40 করা যাবে কিনা?
মানুষ মারা গেলে 40 করা যাবে কি যাবে না? বেশি বেশি করে করবেন, আমাদেরকে দাওয়াত দিবেন, আমরা আসবো, খাবো, কোনো সমস্যা নেই ভাই। এটা হুজুরের ব্যবসা। এটা কার ব্যবসা? এটা হুজুরের ব্যবসা। 40 করার দরকার নেই। ওই টাকাটা গরিব মিসকিন মানুষকে দিয়ে দিবেন, মাদ্রাসাতে দিয়ে দিবেন, মসজিদে দিয়ে দিবেন, এলাকার মিসকিন ছেলে থেকে তাদেরকে দিয়ে দিবেন। আমরা তো বারবার বলে আসছি মৃত ব্যক্তির নামে 40 করা জায়েজ নয়। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর কি 40 করেছিল? আবু বকর যখন চলে গেল, তার মেয়ে আয়েশা কি 40 করেছে? কোন সাহাবী তাবী থেকেও প্রমাণিত নয়। স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন মৃত্যুবরণ করে, তার ছাত্ররা কি 40 করেছে? না। আপনি করছেন কেন? হানাফি মাযহাবেও এটা নিষিদ্ধ এবং বেদাত, এবং বেদাতের সাইয়্যা হিসেবে ফতোয়া দিয়েছে। তাফসিরে মারিফুল কোরআন, হানাফি মাযহাবের বিখ্যাত তাফসীর মুফতি শফি রাহিমাহুল্লাহ, সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 41 পৃষ্ঠা নম্বর 35 ডান দিকে পাবেন 15 থেকে 20 নম্বর লাইনে মুফতি শফি সাহেব তিনি লিখে দিয়েছেন, মৃত ব্যক্তির নামে 40 করা, মিলাদ পড়া, খাতমে ইউনুস পাঠ করা, কোরআনকে বসিয়ে দেওয়া, সবগুলো বিদাতে সাইয়্যা, নিকৃষ্ট বিদাত। আমাদের আয়েশা বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী বলেনি, করেনি, অনুমোদন দেয় নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। সে মুসলিম হাদিস নাম্বার 1718। জি। পীরের হাতে বায়াত হতে হবে, এই বিষয়ে ইসলাম কি বলে? কোন পীরের হাতে বায়াত হতে হবে বলেন? তাহাক্কানি পীর। তাহাক্কানি পীর কে? তো ধরুন চরমনে পীর সাহেব, তো এটা তো বাংলাদেশের জন্য হলো। আমাদের ভারতে কি চরমনে আছে? আমেরিকাতে চরমনে পীর সাহেব আছে, কানাডা, ইংল্যান্ড, সৌদি, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, জাপান, জার্মান, হল্যান্ড, চীন আছে। কথা বলেন। চীন থেকে যদি একজন হুজুর চলে আসে, ধরেন একজন মুসলমান, চীনে মুসলমান আছে না নাই? আছে। এসে দেখাচ্ছে আপনার চরমনে পীর সাহেব এসে গেছে, চুংচাং চুংচুং চুংচাং, বলে তুই কি বলিস রে? মানে ও বুঝাতে আমি আপনাকে বায়াত হতে এসেছি, আর ওই চিংচাং চুংচাং চুংচুং চুংচা, মানে ও তো ভাষায় এরকম। এখন ও কি করবে? কথা বলেন তো ভাইজান। পীর ধরা যদি ফরজি হতো, যারা আপনারা আলিফ বা তা সা পড়তে জানেন, পীর ধরা যদি ফরজ হয়, পীর লিখতে গেলে কি অক্ষর লাগে? বাংলাতে কি লাগে? প। ইংরেজিতে পি। তা আরবিতে তো কোরআন, বাংলাতে তো কোরআন না, নাকি? কোন ভাষায় কোরআন এসেছে? আরবিতে। তা আরবিতে কোরআনে যদি পীর শব্দ লেখার দরকার হয়, তো আরবিতে একটা প বলে বর্ণমালা দরকার আছে, আছে না নাই? এখন আপনারা যারা মাদ্রাসাতে জানেন, শুধু আলিফ বা তা সা পড়েন, তো ভাই প বলে কোনো অক্ষর আছে না নাই? প নাই, ফা আছে, মানে ফির আছে, পীর নাই। কথা বুঝতে পারলেন না ভাইজান? পীর মানে পীর লিখতে হলেও কমপক্ষে প অক্ষর লাগে। তো ভাই প অক্ষর পাবেন আপনি আরবিতে? নাই। সহজে বুঝে যাচ্ছে যে এটা মেড ইন বাংলাদেশ। কোথাকার? মেড ইন বাংলাদেশ। পীর ধরা ফরজ না। কিছু কিছু পীর আছে ধরা সত্যি ফরজ, ধরে গাছে টাঙিয়ে আচ্ছা তাকে দুমদাম দেওয়া ফরজ। ভাই এরকম পীর আছে না ভাইজান? এই যে আপনাদের দেওয়ানবাগী পীর, মা ফাতেমার সঙ্গে নাকি তার বিয়ে হয়েছে, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। এরকম হাজারো লাখ লাখ এখন কুষ্টি আছে ন্যাংটা পীর, ও ন্যাংটে বসে থাকে, ও নাকি পীর। মানুষ ওর কাছে যায় বাচ্চা চাইতে, মেরে চলে যাচ্ছে, বাবা একটা বাচ্চা দে, মানে ওই ন্যাংটার কাছে আছে বাচ্চা নিতে। মানুষের বুদ্ধি কোথায় চলে গেছে? ন্যাংটা ও বলছে, আরে ভাই কি চাচ্ছিস আমার কাছে? কিছুই নাই, একটা জিনিস আছে, এটাও নিবি? ও বলছে কিছু নাই, আর যা আছে ওটা ঝুলছে দেখতে পাচ্ছিস, এটাও নিতে এসেছিস? ভাই বাংলাদেশে এরকম ন্যাংটা পীর আছে না নাই? বিড়ি পীর আছে না নাই? বিড়ি বাবা, বদনা বাবা, শিকল বাবা, আরে কত বাবা গাঞ্জা খায়, ও পীর। তো ভাই বলতে ধরা ফরজ কি ফরজ না? এই পীরগুলোকে ধরা ফরজ না ভাইজান? ধরে ওকে আচ্ছা তাকে ওই জায়গাতে কাঁচা লঙ্কা লাগিয়ে ওকে ঝুলিয়ে রাখা ফরজ। সরমুনায় পীর সাহেব বলেছেন, আমাকে ভোট দিলে নবীকে ভোট দেওয়া হবে। ভাই এ ফতো তো আমরা আর কি দেবো, এটা তো আপনারাই জানেন। আসলে চরমনাই পীর সাহেব কথা যেহেতু বলেছে, আমরা শুনেছি, সকলেই জানে, এবং এটা নিয়ে ওলেমায়ে দেওবন্দ থেকেও তাদের বিরোধিতা এসেছে যে না, চরমনাই পীর সাহেব এটা খুব আপত্তিকর কথা বলেছে। তাকে ভোট দেওয়া মানে নবীকে ভোট দেওয়া, এটা একটা কুফরি কথা, তওবা করতে হবে। যদিও তাদের বইপত্রতে এমন কিছু লেখা আছে, এর চেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা লেখা আছে। বেদে মারিফত 35 নম্বর পৃষ্ঠায় লিখে রেখেছে যে আল্লাহ সুবহানাহু কাছে জোরপূর্বক পীর সাহেব নাকি রুহু ছিনিয়ে নিয়ে চলে এসেছে। বলছে আল্লাহর আন্দাজ নাই। মানে এইগুলো তো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা। তাই আমাদের মুসলিম উম্মাহ এই কথাগুলোতে কষ্ট পাবেন না, এগুলো আছে আপনাদের বইয়ে। আপনার পীর সাহেব দাবি করছে। কয়েকদিন আগে দেখলাম ওই যে পীর সাহেব এখনকার কে যেন ফজলুল করিম নাকি,
উনি বক্তৃতা দিচ্ছেন, পাশে একটা মুরব্বীর চাচা এসে কানে কানে কি বলতে গেছে, আর একে জোরে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। আমি ভাবলাম, বেটা তুই দুনিয়াতেই তাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিস, তুই জান্নাতে নিয়ে যাবে কি করতে? দুনিয়াতে তুই ধাক্কা মেরে ফেলে দিচ্ছিস, এবারে জান্নাতে সুপারিশ করবে? কথা বলেন, জান্নাতে হওয়ার জন্য সুপারিশ করবে? দুনিয়াতে পাত্তা দিচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি মানুষকে হেদায়েত দান করো, আমিন। শুকরিয়া। মানে আপনি তো বলেছেন যে আপনি কি বিয়ে করেছেন, করলে সন্তান কতজন? কেন রে ভাই, মেয়ে দিবেন নাকি? বলা যাবে না। তারপরে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, ইহুদিদের অর্ডার নিয়ে কাজ করা যাবে কিনা? মদের বোতলের ডিজাইনার করা যাবে কিনা? হারাম যে কাজগুলো, সুনান ইবনে মাজাহ 3388 নম্বর এবং 89 নম্বর হাদিস, আল্লাহ বলেছেন যেটা হারাম তার ব্যবসাও হারাম। মদ হারাম, মদের ব্যবসাও হারাম। শুয়োরের গোশত খাওয়া হারাম, শুয়োর বিক্রি করাও হারাম। কথা বুঝতে পারছেন? আমাদের সমাজে অনেকে আছে কুকুর বিড়াল বিক্রি করে, হারাম, বিক্রি করা যাবে না। কথা বোঝা যাচ্ছে ভাইজান? তাই যে জিনিসটা ইসলামে হারাম যদি হয়ে যায়, ওটা বিক্রি করা কি হারাম, ওটা সহযোগিতা করাও হারাম। মদ খাওয়া যেমন হারাম, মদ তৈরি করা হারাম। মদ যারা তৈরি করে মাথায় বয়ে লরি ট্রাকে তুলে দিচ্ছে, এই যে কুলিগিরি করছে, এই ব্যক্তির যে ইনকাম এটাও হারাম। যে আবার ট্রাক থেকে নিচে নামাবে মাথায় করে, যে টাকা পাবে এটাও হারাম। ও মাথাতে করে হোটেলে নিয়ে যাবে, ওটাও হারাম। যে হোটেলে গিয়ে গ্লাসে গ্লাসে করে ঢেলে দিবে, ওই ঢালার কাজ ওটাও হারাম। যে হিসাব লিখবে মদের কত টাকা বিল হয়েছে, স্লিপ ধরিয়ে দিবে, ওই ক্যাশের সাহেব উনিও হারাম, মানে ইনকাম করছে। মানে যেটা হারাম ওর সঙ্গে সংশ্লিষ্ট যা আছে সব হারাম। শুকরিয়া। কবরের মাটি দেওয়ার সময় কি বলতে হবে, দলিল দিবেন? বিসমিল্লাহ বলতে হবে। মিনা খলাকনাকুম এর মর্মে কোনো সহি হাদিস কোনো কিছু প্রমাণিত নয়। সহি তো দূরের কথা, জয়ীব পাওয়া যায় না। একটাই পাওয়া যায়, যেটা মুসনাদে আহমদ থেকে দলিল দিয়ে তারা বলে যে আল্লাহ সাল্লাহ মেয়েকে যখন রাখা হয় কবরে, সেই সময়তে মিনা খলাকনাকুম এই দোয়াটা পড়েছে না, ওই সময়তে পড়েনি। যখন রাখতে গেছে তখন পড়েছে, মাটি দেওয়ার সময় পড়েছে, যেটা হাদিসটা জাল, ওই হাদিসেও নাই। কথা বুঝতে পারলেন ভাইজান? যে দলিল তারা পেশ করছে, ওটা যে মাটি দেওয়ার সময় দোয়া পড়েছে এটা প্রমাণিত নয়, বরং রাখার সময়, মানে কবর যখন রাখতে গিয়েছে সেই সময় একটা জাল হাদিস আসছে মুসনাদে আহমদে। ওই হাদিসে জাল হওয়ার কারণ এখানে একজন রাবি আছে, আলী ইবনে যায়েদ ইবনে জুদান। সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে এই হাদিস জালকারী এবং পাকা কট্টর শিয়া ছিল। তাই যখন আপনি কবরে দাফন করে মানুষকে রাখবেন, বিসমিল্লাহ এতটুক, আর কিছু নাই। শুকরিয়া। কবর তুলতে গিয়ে কবরের কোনো চিহ্ন না পাওয়া গেলে কবর তোলা যাবে কিনা? একটা কবর শুনেছিলেন যে না এখানে একটা কবর ছিল, স্থানান্তর করতে গিয়ে দেখছেন যে খুঁড়েছেন, কিছু পাচ্ছেন না, তাই স্থানান্তর করা যাবে কি যাবে না? যদি কিছু না থাকে চেঞ্জ করার দরকার নেই, যা ইচ্ছা কাজে ব্যবহার করতে পারেন। আর দেখছেন না খুঁড়ার পরে হাড় হুড্ডি এগুলো পেয়ে গেছেন কিছু, খুব সুন্দরভাবে হালকা টাচ করে ওটাকে একটা কাগজে বা পেপারে নিয়ে কবরস্থানে গিয়ে দাফন করে দিবেন ওই হাড়গুলো। কথা বুঝতে পারছেন? তারপরে ওই মাটি, ওই ভূমি আপনি তখন ব্যবহার করতে পারবেন। শুকরিয়া। ফরজ সালাতের পর হাত তুলে মোনাজাত করা যাবে কিনা? এতক্ষণ কি শুনলেন? 7 খণ্ড রামায়ণ পড়ে সীতারামের। বেতের নামাজের সময় দোয়া কুনুত হাত তুলে করতে হবে না হাত বেঁধে? বেতের সালাত যখন আদায় করবেন তখন কুনুত কিভাবে পড়বেন? হাত তুলে পড়বেন না হাত ছেড়ে দিয়ে পড়বেন? আমাদের যে তাহকিক, কুনুতের সময় হাত তোলার কথা সহি কোনো রিওয়ায়াত দ্বারা প্রমাণিত নয়, কুনুতের নাজেলের সময় প্রমাণিত আছে। কথা বুঝতে পারছেন? যদি হচ্ছে বাংলাদেশের অধিকাংশ আহলে উলামাদের ফতোয়া কুনুতের সময় হাত তোলা জায়েজ বলেছেন, তবে আমার যতটুকু তাহকিক আমি দেখেছি, আমাদের শেখ ইরশাদুল হক আসহারী হাফিজাহুল্লাহ, হাফেজ জুবার আলী জাহির রাহিমাহুল্লাহ, আরো অনেক, মুস্তাফা জাহিদ আমিনপুরি হাফিজাহুল্লাহ, তারা এই হাদিসগুলো পূর্ণ তাহকিক করে বলেছেন এই হাদিসগুলো সহি নয়। তাই কুনুতের সময়তে হাত না তোলাটাই বেটার, উত্তম। কেউ যদি তোলে বিদাত হবে এমনটা নয়, বরং সহি হাদিসে নাই, এতটুকু প্রমাণিত। কিন্তু কুনুতে নাজের সময় 2 হাত তোলার কথা আছে। কথা বুঝতে পারছেন কি ভাইজান? আমার ওই বই আছে আহলে সানাফি মাযহাব দ্বন্দ্ব নিরসন, ওখানে খোলাসা করে আলোচনা করা হয়েছে বইটাতে। শুকরিয়া। হাতে ট্যাটু থাকলে কি নামাজ হবে কি হুজুর? হাতে যদি ট্যাটু থাকে তাহলে কি নামাজ হবে? এই যে এখন নতুন নতুন ট্যাটু দিচ্ছে না ভাই, গলায়, হাতে, পাছায়, কত জায়গায় যে দেয়, মানে নাই এমন কোনো জায়গা নাই, সব জায়গাতে দিচ্ছে। আল্লাহ নবী বলেছেন যেটা জাহিলিয়াতের যুগের এই রীতি ছিল, মানুষের এই যে আপনার এই যে চুলে করা, এক্সট্রা চুল লাগানো, তারপরে ট্যাটু লাগানো, এগুলো একদম নিষিদ্ধ, হারাম। শেখ সালেহ আল উসাইমিন বিন বাজ রাহিমাহুল্লাহ তারা বলেছেন যদি কারো হাতে ট্যাটু থাকে, এই ট্যাটুকে আগে তুলে ফেলতে হবে। কি করতে হবে? তুলে ফেলতে হবে। যদি কোনো শিরকি, মানে কোনো মূর্তি
বা কোনো ক্রুশের চিহ্ন আছে, কোনো ত্রিশূলের চিহ্ন আছে, মানে শিবের মাথায় যেগুলো থাকে, যে শিরকি যে আলামত বা ছবি যদি থাকে, এগুলো যে কোনো মূল্যে তুলে ফেলতে হবে। আর এমনি যদি অন্য কোনো ছবি যদি থাকে, দেখা একটা গাছের ডাল আছে বা কোনো কিছু লেখা ছিল, এগুলো যদি থাকে তোলার চেষ্টা করবেন, কিন্তু নামাজ এগুলোর কারণে বাতিল হবে না। কিন্তু হাতে হচ্ছে শিবের মাথা আছে, বাঁচেন না কথা বলেন, বা পুরুষের চিহ্ন আছে, এগুলোকে বাধ্যতামূলক তুলতে হবে। শুকরিয়া। জুমার দিন ইমাম কাবলাল জুমা পড়ার জন্য সময় দেন, এটা কি ঠিক? কাবলাল জুমার জন্য সময় দেয়, এটা কি ঠিক? কাবলাল জুমা এই হিসাবে যে সুন্নাতে মুআক্কাদা 4 রাকাত বলা হয় সমাজে প্রচলিত আছে, এইভাবে আল্লাহ নবী থেকে কিছু প্রমাণিত নয়। তবে হ্যাঁ, আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুমার ফরজ নামাজের পূর্বে 4 রাকাত পড়তেন, এটা সহিহ রিওয়ায়াত দ্বারা প্রমাণিত আছে। ইবনে আব্বাস তিনি 4 রাকাত পড়তেন, এটাও প্রমাণিত আছে। কিন্তু ইবনে ওমর তিনি আবার 6 রাকাত পড়তেন। উবাই বিন কাব তিনি 2 রাকাত করে যত ইচ্ছা তত পড়তেন। তাই কাবলাল জুমা 4 রাকাতই সুন্নাতে মুআক্কাদা, এই কথা সঠিক নয়। মানে আপনি মসজিদে ঢুকে 2 রাকাত করে পড়েই চলে যান, যতক্ষণ ইচ্ছা, ইমাম যতক্ষণ না মিম্বরে দাঁড়াচ্ছে ততক্ষণ পড়তে পারবেন। কথা বুঝতে পারছেন? 4 রাকাতই পড়তে হবে, এই ফতোটা বাড়াবাড়ি। কি বললাম? বাড়াবাড়ি। আল্লাহ নবী হচ্ছে 2 রাকাত করে তুমি পড়তে থাকো। কিছু সাহাবী 4 রাকাত পরে বসে থাকতেন, দোয়া জিকির আজকার করতেন, ইস্তেগফার পাঠ করতেন, কোরআন মাজিদ তিলাওয়াত করতেন। কিছু সাহাবী আছে তারা 2 রাকাত পরে বসে থাকতেন, কেউ 6 রাকাত পড়তেন, কেউ 8 রাকাত পড়তেন। নির্দিষ্ট নয়, কথা বুঝতে পারছেন? মানে 2 রাকাত এটা পরে বসতে হবে, এটাই নির্দিষ্ট। সে বুখারী 440 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন কেউ যদি মসজিদে প্রবেশ করে সল্লু রাকাতাইন, আগে 2 রাকাত না নামাজ পড়ে জেনে না বসে, মানে মসজিদে ঢুকে 2 রাকাত পরেই বসতে পারবেন, তারপরে যত ইচ্ছা পড়েন। কিন্তু 4 রাকাতকে নির্দিষ্ট করা এটা সঠিক নয়। শুকরিয়া। স্ত্রীকে প্রহার করে শরীরে কোনো দাগ ওঠে, সেই স্ত্রীকে আমার জন্য জায়েজ হবে? এমন অবস্থায় আমার করণীয় কি? স্ত্রীকে মেরেছেন, এখন দাগ হয়ে গেছে, এখন আপনার স্ত্রীকে আপনার আছে না লোকের হয়ে গেছে? ভাই আপনারই আছে। যদি অনর্থক কোনো কারণে স্ত্রীকে হাত তোলেন, ফেরেশতারা আপনার জন্য অপেক্ষা করছে একদম কবরে, বড় বড় একদম হাতুড়ি নিয়ে। কথা বুঝতে পারছেন? আদেশে না, স্ত্রী বাঁকা ছিল, হারাম সম্পর্কে লিপ্ত ছিল, হারাম কাজ করছিল, শাসন করতে গিয়ে মেরেছেন, তাহলে আল্লাহ আপনাকে সাজা না দিতেও পারে, কিন্তু অতিরিক্ত বেধড়ক পেটানো হাদিস দ্বারা প্রমাণিত নয়। কথা বুঝতে পারছেন? অল্প স্বল্প প্রয়োজন বোধে স্ত্রীকে হাত তোলা যায়, কিন্তু আপনি বেধড়ক মারবেন এমনটা নয়। কথা বুঝতে পারছেন? তবে মেরে দিয়েছেন, দাগ হয়ে গেছে, বউ যে লোকের হয়ে গেছে এমনটা না, আপনারই আছে। এখন কোনো অলি বা পীরের হাতে বায়াত না হলে রাসূলুল্লাহ শাফাত করবে কি? কোনো অলি বা পীরের হাতে বায়াত না নিলে শাফাত করবে কি? যদি খলিফা, গোটা উম্মাহ বলছে এই ব্যক্তি খলিফা, উম্মার অধিকাংশ মানুষ বায়াত করেছে, বিক্ষিপ্তভাবে 100 মানুষ 200 মানুষ 500 মানুষ বায়াত করছে না, তাহলে এই জামাত থেকে বিচ্ছিন্নকারী। কিন্তু খলিফা না, ও ব্যক্তি খলিফা না, হতে পারে পীর বা কোনো নেতা, যে কেউ, এখন তার কাছে বায়াত করা বাধ্যতামূলক না। শুকরিয়া। জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ